নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় মাদাইকাল কালী মেলা ও পুজো সম্পর্কিত বিশেষ কিছু কথা। আপনারা হয়তো সকলেই জানেন যে উত্তরবঙ্গের বড় প্রাচীন মেলাগুলোর মধ্যে মাদাইকাল কালী পূজা ও মেলা অন্যতম। দুই বাংলা মিলে প্রায় ২৫০ বছর আগে এই মেলা চালু করেছিল। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত বামুনহাটের পার্থস্থান গ্রামে প্রত্যেক বছর অষ্টমীর চাঁদ বা বাসন্তী পূজার পরের মঙ্গলবার বা শনিবার থেকে ১৫ দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মা ভদ্রাকালীর বিশ্বরূপ দর্শন এই মেলার বিশেষ মন্দির চত্বরে কালীর মন্দির ছাড়াও রয়েছে আরও ছোট ছোট মন্দির। ওই মন্দিরগুলি হলো শ্রী শ্রী সন্ন্যাসী মন্দির, শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী শীতলা মন্দির, শ্রী শ্রী মাসান মন্দির, শ্রী শ্রী জখাজখিনী মন্দির, শ্রী শ্রী মনসা মন্দির ও শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির। মাদাইকাল কালী মেলার প্রথম সূচনা হয়েছিল বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী নামক একটি জায়গা। সেখানে যে কালী মন্দিরটি রয়েছে সেখানে প্রায় ২৫০ বছর ধরে পূজা চলে আসছে, কিন্তু দেশভাগের পর বাংলাদেশ থেকে পূজারী সহ ভক্তবৃন্দরা চলে আসে। শোনা যায় তারপর নাকি মা কালী ভক্তদের স্বপ্নাদেশ দেন। তারপর থেকে বামুনহাটের মাদাইকাল স্থানে কালী মন্দির স্থাপন করা হয়। প্রায় ১৯৫২ সাল থেকে এখানে পূজা চলে আসে। মায়ের পূজার বলির প্রথা রয়েছে। ভক্তরা পায়রা, ছাগল, মহিষ বলি দেন। পুজো শুরুর ৮ দিন পর থেকে মায়ের অষ্টহরা পূজা হয়। মেলা ছাড়াও প্রত্যেক শনি ও মঙ্গলবার পূজা চলে। প্রচলিত কথা অনুসারে বাংলাদেশের মাদাইকাল বিলের কাছে একজন কবিরাজ থাকে। তার কাছে কোনো সমস্যা বা রোগ মুক্তির জন্য গেলে তিনি এই বিলের কাছে মানত করতে বলেন। মানত পূর্ণ হলে মানত বস্তু বিলে ছেড়ে দিতে বলতেন। পরবর্তীকালে এই মাদাইকাল বিলের তীরে কালী মন্দিরটি স্থাপিত করা হয় এবং তার নামকরণ করা হয় মাদাইকাল কালী। বর্তমানে এই মন্দিরটির পাশে একটি শিব মন্দির স্থাপন করা হয়েছে। প্রতি শ্রাবণ মাসে ও শিবরাত্রির দিন ভক্তরা মন্দিরে পূজা দিতে আসে। মন্দিরের পাশে ভক্তদের বিশ্রাম ব্যবস্থা করা রয়েছে। মন্দিরের দেওয়ালে প্রণামী তালিকা দেওয়া রয়েছে। এই পূজায় শুধু উত্তরবঙ্গ নয়, তার সঙ্গে দক্ষিণ ভারত সহ ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা এই মেলায় আসেন। এই মেলায় বিভিন্ন জিনিসপত্র যেমন নিত্যরত, খেলনা, আড়ম্বরপূর্ণ সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়।